হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনার সাথে শেয়ার করব গরুর যে চর্বিওয়ালা যে মাংসটা হয় ওইটা রান্না করব। আমি ফার্স্টে সবগুলোকে মাখিয়ে নেব। এখানে আদা রসুন পেস্ট, মশলা, হলুদ, মরিচ, আবার আমি কিছু কুচি পেঁয়াজও ইউজ করেছি। তারপর গরম মশলা গুঁড়া এগুলা দিয়েছি। আর ঘরের মশলা যেটা আমরা সবগুলো মিক্স করে বানাই ওই মশলাটা দিছি। দেওয়ার পর এখন এগুলা ভালো করে মেখে নিব। মশলাগুলো যাতে একদম মাংসের সাথে ভালো করে লেগে যায়। একদম হাতের মাখাটা কিন্তু সুন্দর করে নিতে হবে, তাহলে টেস্ট আরো বেড়ে যাবে মাংসের। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে মেখে রাখা মাংসটা এখানে ঢেলে দিলাম। তা এখন ওই গরম তেলের মধ্যে ঢেলে দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব, তেলের সাথে মিক্স করে নিব। এই যে মিক্স করে নিচ্ছি, এগুলো এখন দেখতে মনে হচ্ছে যেন রান্না করা মাংস, মাখানোর পরে এই অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়েছি, তারপর টক দই অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে টক দইটা অ্যাড করে দিব, কারণ টক দইটা একটু ফ্রিজে ছিল, তো ওইটা একটু বরফ হয়ে আছে। তো এটা গলা পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একদম তেমন কোনো বেশি পানি অ্যাড করব না, জাস্ট এগুলার মধ্যেই ভালো করে সেদ্ধ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি চুই জাল অ্যাড করে দিয়েছি। চুই জাল দিয়ে মাংসটা আসলে ডিফারেন্ট একটা ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন এখন আমি চুই জালটা মিক্স করে দিয়েছি। আমি সামান্য একটু পানি পানি অ্যাড করেছি সেদ্ধ। এভাবে রান্না করে একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো